এই ঘরের মালিক ইসলামের বীর সেনানী নবীর প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের পর তিনি কোথায় গেছেন কেউ জানে না। ঘরে একা নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা মাখছেন, কিন্তু তার পবিত্র মুখে আল্লাহর নামের সঙ্গে মিশে আছে এক গভীর দীর্ঘশ্বাস। আঙ্গিনায় তার প্রাণপ্রিয় পুত্র হাসান ও হুসাইন খেলছেন, কিন্তু তাদের জীর্ণ পুরনো জামায় ঈদের কোনো রং নেই। পাড়ার অন্য শিশুরা নতুন পোশাকে ঝকঝকে আনন্দে উদ্ভাসিত, আর এই দুই ভাইয়ের ক্ষীণ কাপড়ে লেগে আছে নিঃসঙ্গতার ছায়া। হঠাৎ একটি বালক ছুটে এলো, তার কণ্ঠে বিস্ময়। সে বলল, ভাই হাসান ও হুসাইন, তোমাদের নতুন জামা কই? আজ তো ঈদের দিন, আমরা সবাই নতুন কাপড়ে সেজেছি, আর তোমরা এই মলিন জামাই খেলছো? তোমাদের মা বাবা কি তোমাদের জন্য কিছুই আনেনি? এই কথাগুলি তাদের কোমল হৃদয়ে তীরের মতো বিঁধল। তারা এখনো এত কষ্ট বুঝার বয়সে পৌঁছেনি। তাদের মা বাবার নিঃস্বতা তাদের কাছে অচেনা। কিন্তু বন্ধুর কথায় তারা ঘরে ফিরলেন। মায়ের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, চোখে মুখে আকুলতা নিয়ে বললেন, আম্মাজান, আজ ঈদের দিন, আমাদের বন্ধুরা সবাই নতুন জামাই সেজে আনন্দ করছে, আর আমরা এখনো এই পুরনো জামাই। আমাদের নতুন জামা কোথায় মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভিতরটা কেঁপে উঠল। তার প্রিয় সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি যেন নিজের অসহায়ত্বকে দেখতে পেলেন। চোখে জল এলো, হৃদয় ভেঙে টুকরো হয়ে গেল। মনে মনে ভাবলেন, ওরা তো ঠিকই বলছে, পাড়ার সব শিশুরা নতুন জামাই হাসছে, আমার ছেলেদেরও তো মন চাই, কিন্তু আমার হাতে কি আছে ওদেরকে দেবার? নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন, আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকতে হবে। কিন্তু ছেলেদের চোখের প্রত্যাশা দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কোনো উপায় না দেখে বললেন, বাবারা, তোমাদের জামা এখনো তৈরি হয়নি, তৈরি হলেই পাবে। কিন্তু তাদের কচি মন থামল না। তারা বলল, আম্মাজান, কখন তৈরি হবে? আজ তো ঈদের দিন, সবাই নতুন জামায় আনন্দ করছে, আর আমরা কেন এখন এই ছেঁড়া কাপড়ে? এই কথায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা বুঝে এলো। তার হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তবু মুখে হাসি টেনে বললেন, বাবারা, তোমরা একটু বাইরে থেকে খেলে এসো, ফিরলেই তোমাদের জামা পাবে। ছেলেরা খেলতে গেল। তিনি রুটি বানাতে বসলেন, কিন্তু মনের ভিতরে ঝড় উঠল। ওরা ফিরে এলেই আবার জামা চাইবে। আমি কি দেব, কি বলবো ওদেরকে? চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ হাসান ও হুসাইন ফিরে এলেন। দৌড়ে এসে বললেন, আম্মাজান, আমাদের নতুন জামা দাও, তাড়াতাড়ি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় যেন থেমে গেল। তিনি কোনো উপায় না পেয়ে বললেন, জামা এখনো তৈরি হয়নি, তোমরা গোসল করে এসো, গোসল করে আসলেই তোমরা নতুন জামা পাবে। ছেলেরা ভাবলো গোসলের মধ্যে জামা এসে যাবে। খুশি মনে তারা চলে গেল। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভিতরটা জ্বলে উঠল। এবার কি করবেন তিনি? ওরা ফিরে এসে জামা না পেলে কেঁদে ভাসিয়ে দেবে। আমার প্রাণ যে আর সইছে না, চোখের জল যে আর থামছে না, হৃদয় ছটফট করছে। শেষে তিনি আর পারলেন না, উঠে গিয়ে অজু করলেন। জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কেঁদে বললেন, হে আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার একমাত্র আশ্রয়। আমার এই অসহায়ত্ব দেখো, আমার ছেলেদের কচি মন থেকে নতুন জামার আশা মুছে দাও, নইলে ওরা ফিরে এসে যখন জামা চাইবে আমি কি দেব, কি বলবো ওদের? হে আল্লাহ, আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে এই বিপদ থেকে বাঁচাও, আমি তো আর সইতে পারছি না। তার কান্নায় গলা ভেঙে গেল, চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল, জায়নামাজ ভিজে উঠল। আল্লাহ সেই হৃদয় বিদারী কান্না শুনলেন। তিনি কি শুনবেন না? তিনি তো রহমানুর রহিম, যিনি সৃষ্টির প্রতি অশেষ দয়ার ভান্ডার। তিনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কেউ যদি আল্লাহকে হৃদয় থেকে ডাকতে পারে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হৃদয় বিদারী কান্না, মায়ের এই আরতি, এই অসহায় প্রার্থনা তিনি ফিরিয়ে দেননি। তার অসীম করুণায় তিনি সিদ্ধান্ত নিলেন এই বিপদ থেকে তার প্রিয় নবীর কন্যাকে উদ্ধার করবেন। আকাশ থেকে রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন, হাতে বেহেশতি উপহার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় কাঁদছেন, তার অশ্রুতে জায়নামাজ ডুবে গেছে। তখন দরজায় কড়া নাড়ার শব্দ তিনি শুনতে পাননি। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল সেরে ফিরলেন। দরজায় দেখলেন এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি তাদের হাতে একটি পুটলি দিয়ে বললেন, এই নাও তোমাদের ঈদের জামা। ছেলেরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে মায়ের কাছে ছুটে আসলেন এবং বললেন, আম্মিজান, আমাদের নতুন জামা এসে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁপা হাতে পুটলিটি খুললেন। ভেতরে বেহেশতি পোশাক, অপরূপ ঝকঝকে, যেন আল্লাহর রহমতের আলো তাতে প্রতিফলিত হচ্ছে। তিনি বুঝলেন এটি আল্লাহর অসীম দয়া। তার কান্না শুনে তিনি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই পোশাক শুধু জামা নয়, আল্লাহর ভালোবাসার প্রতীক। তিনি যে শুধু শুনেন না, তিনি তার বান্দার কষ্ট দূর করেন, তার
রহমত এত গভীর যে একজন মায়ের আরতি তিনি উপেক্ষা করেননি। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ের কথা জানতেন, তার অশ্রুর মূল্য দিয়েছেন। এই বেহেশতি পোশাক তার প্রতিশ্রুতির প্রমাণ যে তিনি কখনো তার বান্দাকে একা ছাড়েন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু ঝরল। তিনি জায়নামাজে সেজদায় পড়ে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি আমার কষ্ট দেখেছ, আমার প্রার্থনা শুনেছ, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছ। শুকরিয়া হে আমার রব। তার হৃদয় ভরে গেল আল্লাহর রহমতের উষ্ণতায়। তারপর তিনি নিজ হাতে প্রিয় পুত্রদের সেই বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই জামাই সেজে হৃদয়ে আল্লাহর দয়ার আনন্দ নিয়ে বাইরে ছুটে গেলেন। এক ঈদের সকালে আকাশে সূর্য তখনও পুরোপুরি উঠেনি। চারদিকে ছড়িয়ে পড়েছিল ভোরের মিষ্টি আলো আর পাখিদের কলতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দল নিয়ে ঈদের নামাজের জন্য মাঠের দিকে যাচ্ছিলেন। তার মুখে ছিল সেই চিরচেনা প্রশান্তির হাসি, যা দেখে মনে হতো তিনি যেন সারা বিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন, তবু শান্ত এবং প্রশান্তিময়। সাহাবায়ে কেরাম তার পিছনে পিছনে হাঁটছিল। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল তাকবীরের সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের এই আনন্দময় পরিবেশে গ্রামের পথঘাট ভরে উঠেছিল উৎসবের রঙে। কিন্তু এই উৎসবের মাঝে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পড়ল একটি ছোট্ট শিশুর উপর। পথের এক কোণে একটি ভাঙা মাটির দেওয়ালের পাশে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার ক্ষীণ শরীরটি পুরনো ছেঁড়া কাপড়ে ঢাকা। কাপড়ের রং এতটাই মলিন যে বোঝা যায় না সেটি কখনো নতুন ছিল কিনা। শিশুটির চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তার কান্নার শব্দ এতটাই করুণ ছিল যে পথচারীর হৃদয় ভারী করে দিচ্ছিল। তবে ঈদের ব্যস্ততায় কেউ থেমে তার খোঁজ নেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের থামতে ইশারা করে ধীরে ধীরে শিশুটির কাছে এগিয়ে গেলেন। তার পায়ের শব্দে শিশুটি চমকে মুখ তুলে তাকালো। তার চোখে ভয় আর অসহায়ত্ব মিশেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন। তার ছোট্ট মাথায় আলতো করে হাত রাখলেন। তার হাতের স্পর্শে যেন শিশুটির কান্না কিছুটা থামলো। তিনি নরম স্নেহমাখা কণ্ঠে বললেন, বাছা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? শিশুটি কাঁপা কাঁপা গলায় কান্নায় ভেঙে ভেঙে বলতে শুরু করলো, আমার বাবা ছিলেন একজন মুজাহিদ। তিনি যুদ্ধে গিয়েছিলেন আল্লাহর পথে, কিন্তু ফিরে আসেননি, শহীদ হয়ে গেছেন। আমার মা অনেক আগেই মারা গেছেন। আমার কোনো ভাই নেই, কোনো বোন নেই, আমি একা। আজ ঈদের দিন, সবাই নতুন জামা পরে হাসছে, খেলছে, আর আমার কিচ্ছু নেই। কেউ আমার সঙ্গে ঈদ করার মতো নেই। তার কথাগুলি শেষ হওয়ার আগেই সে আবার ফুপিয়ে উঠল। তার ছোট্ট হাত দিয়ে চোখের জল মুছতে চাইল, কিন্তু জল যেন থামছিল না। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভারী হয়ে উঠল। তার দুই চোখে অশ্রু এসে জমল, যেন শিশুটির ব্যথা তিনি নিজের মধ্যে অনুভব করলেন। তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিজের দুই হাত বাড়িয়ে দিলেন এবং শিশুটিকে কোলে তুলে নিলেন। শিশুটির ক্ষীণ শরীরটি তার বুকে ঠেকতেই যেন এক অপার প্রশান্তি ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমার বাবা নেই, আমি কি তোমার বাবা হতে পারি না? আয়েশা কি তোমার মা হতে পারে না? আমার প্রিয় নাতি হাসান ও হুসাইন কি তোমার ভাই হতে পারে না? তুমি আর একা নও, আমার ছোট্ট সোনা, তুমি এখন থেকে আমার পরিবারের একজন। শিশুটির চোখে প্রথমে বিস্ময় ফুটে উঠল, তারপর সেই বিস্ময় ধীরে ধীরে আনন্দে রূপ নিল। তার অশ্রুসিক্ত মুখে যেন একটি ক্ষীণ হাসি ফুটে উঠল। সে যেন বিশ্বাস করতে পারছে না যে তার জীবনে এমন একটি মুহূর্ত আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলেন। তিনি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। সেখানে তিনি নিজের হাতে শিশুটির জন্য একটি সুন্দর জামা বেছে নিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে শিশুটির মুখ ধুয়ে দিলেন, তার চুল আঁচড়ে দিলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবার পরিবেশন করলেন, মিষ্টি খেজুর, তাজা রুটি আর সুগন্ধি দুধ। শিশুটি খেতে খেতে বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিল। তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা ঝরে পড়ছিল। খাওয়া শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে ঈদের মাঠে নিয়ে গেলেন। সেখানে শিশুরা দৌড়াদৌড়ি করছে, হাসছে আর খেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্নেহের সঙ্গে বললেন, দেখো, এখন তুমিও ওদের একজন, যাও ঈদের আনন্দে মিশে যাও, তুমি আর একা নও। শিশুটি লাফিয়ে উঠল, তার পায়ে যেন নতুন প্রাণ ফিরে এলো। সে অন্য শিশুদের সঙ্গে মিশে গেল। তার মুখে হাসি ফুটে উঠল, এমন একটি হাসি যা তার নিঃসঙ্গতার দিনগুলোকে চিরতরে বিদায় জানিয়ে দিল। মাঠের এক কোণে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছিলেন। তার চোখে ছিল অপার তৃপ্তি আর ভালোবাসা।
শিশুটি একবার দৌড়ে এসে তার হাত ধরে বলল, আজ আমার জীবনের সবচাইতে সুখের দিন, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহর রহমত সবার জন্য, তুমি আমার কাছে এসেছো, এটা আমার জন্য কম আনন্দের নয়। এই ঘটনা সাহাবায়ে কেরামের মনে চিরকাল গেঁথে গেল। একটি এতিম শিশুর কান্না থেকে শুরু হওয়া এই দিনটি হয়ে উঠল ভালোবাসা, দয়া আর মানবিকতার এক অমর উদাহরণ।